তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর মতো খুব ভালো আছি। আমি আমার সেলাই কারখানার সেই কারখানায় আমি আরও একটি মেশিনের সংযোজন করলাম। আমি আজকে একটি মেশিন কিনে নিয়ে আসলাম। মেশিন কেন কিনলাম সেটাও আপনাদের আমি জানাবো। মেশিনটি হঠাৎ করে আনতে গিয়ে অনেক জিনিস খুলে আনতে হয়েছে, সেটিং করে আনতে পারি নাই। সেটা আমি আমার মেয়েকে সাথে করে, আমার মেয়ে ঐশীকে সাথে করে সেটিং করছি। আমার মা মনি ঐশী একটু আমাকে হেল্প করছে। যে ববিন রাখার যে স্ট্যান্ডটা, এটা খোলা ছিল, মানে ঝাঁকিতে নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য এটা খুলে দিয়েছিল। আমরা সেটিকে সেটিং করছি। এই মেশিনটি কিনলাম এ কারণে যে অনেক সময় কারেন্ট চলে যায়, বিদ্যুৎ না থাকার কারণে, কারেন্ট না থাকার কারণে কাজ ডেলিভারি দিতে আমাদের কষ্ট হচ্ছে। খুব মারাত্মক সমস্যা হলে 2-4 দিন যখন কারেন্ট থাকে না, অ্যাক্সিডেন্টে কোনো পুল টুল পুড়ে যায়, তখন আমি জেনারেটর সেটিং করে দিই। আপাতত সবসময় জেনারেটর রাখি না। তো একটি মেশিন কিনলাম, সার্ভো মোটর সেটিং করে দিয়েছে, নতুন সার্ভো মোটর, যেটা আইপিএসে চলবে। আর আগের মোটরগুলো বড় মোটর, এই জন্যে আইপিএসে চলেনি। এই জন্য আমি একটা মেশিন আপাতত কিনলাম, যে অনেক কাজগুলো আমি সাপোর্ট দিতে পারবো। অনেক কাজ যখন আর্জেন্ট থাকে, অনেক সময় অনেক লং টাইম কারেন্ট থাকে না, কাজ চাপ পড়ে যায়। আপাতত একটি কিনলাম, যদি ভালো চলে, যদি আরও চাপে পড়ি, আমি আরও ধীরে ধীরে সার্ভো মোটর দিয়েই মেশিনগুলো কিনবো। তো আপনারা আমার কাছ থেকে মালগুলো বেশি বেশি টানবেন। যে সার্ভো মোটর সেটিং করে দিয়েছে, এখন পর্যন্ত আমি চেকিং করি নাই, বর্তমানে সেটিং করলাম। চেকিংটা সর্বপ্রথম আমার বউ, এই কারখানার মালিক যিনি, সে এসে সর্বপ্রথম মেশিনটা চেকিং দিয়ে উদ্বোধন করে দেবে। এই যে সকাল হওয়ার কারণে কাজে মহিলারা এখনও আসেনি, প্রত্যেকটা মেশিন বেঁধে রেখে দিয়েছে। আমি বলে দিয়েছি যে মেশিনে ময়লা ধরবে, মেশিনে পানির ছাট আসতে পারে, এই জন্য তোমরা যখন কাজ শেষে রাত্রিতে বাসায় যাবা, তখন মেশিনগুলোর যত্ন করে বেঁধে রেখে যাবো। যে বেঁধে রেখে গেছে, হয়তো অল্প সময়ের মধ্যে তারাও কাজে আসবে, সেটাও আপনাদের দেখাবো। কি কাজ করে, কেমন কাজ করে, এটা আপনাদের দেখাবো, অবশ্যই দেখবেন। যে দেখেন, যে আগে 5টা মেশিন ছিল, এখন আরেকটি মেশিনের সংযোজন হলো। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 6টি সেলাই মেশিন হয়েছে। এই যে বড় মোটরের কারণে আমি আগে আইপিএসে চালাতে পারতাম না, সরাসরি কারেন্ট না হলে জেনারেটর সেটিং করে দিতে হতো। এখন আমি একটি মেশিন আপনাদের দোয়ায় আমি একটি সার্ভো মোটর দিয়ে করলাম। এই যে সব বড় মোটর সেটিং ছিল আগে, দেখতে পাচ্ছেন। আপনারা যারা সামনে কম্বলের ব্যবসায়িক আছেন, আপনাদের জানাতেছে আমি কম্বল সেলাই করব। এই 2-4 মধ্যে আমার গোডাউনে কম্বল চলে আসবে, কম্বলের রুল, সেই রুল সেলাই করে কম্বল তৈরি করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বারটি বলে দিচ্ছি, 017113748773। নাম্বারটা আমি আবার বলছি, 01713748773। এই যে দেখেন, আমি ভারতের এক কবি বলেছে, আমি এটা আগেও বলেছি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য, যে স্বপ্ন ঘুমিয়ে থেকে দেখলে চলবে না, স্বপ্ন জেগে থেকে দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আমি আমার বইয়ের সাথে বুদ্ধি করে যখন বলেছিলাম যে একটি মেশিন কিনে দিই, ধীরে ধীরে যদি অনেক মেশিন হয়, যদি 200 মেশিন সেটিং হয়, কি উপর আলাদা 10টা-20টা মেশিন সেটিং হয়, অনেক লোক যখন তোমাকে বস বলবে, যেমন ভালো কবে, তখন তো অনেক সুনাম হবে। একটা মেশিনে তিনি, আজ আমার দেখেন 6টা মেশিন হয়েছে। এই যে মেশিনটি নতুন আনলাম, আমার বউ আগে টেস্ট করবে কেমন চলে, তারপরে আমাকে ভাবা দিক, আর আমাকে যেটা বলুক মেশিন কেমন হয়েছে, তারপরে নির্ভর করবে। দেখি মেশিনটা কেমন হয়েছে। আমার বউ চেকিংয়ে যাবে সর্বপ্রথম, এখনও লাইন দেওয়া হয়নি, হয়তো সুতা পরানো হচ্ছে, অল্প সময়ের মধ্যে চেকিং হবে। দেখি আমার বউয়ের মুখে কী রেজাল্ট পাই। আর অবশ্যই আপনারা যারা বেকার আছেন, একটা কিছু করবেন, যেন মানুষের কাছে হাত না পাততে হয়, মানুষের কাছে বোঝা না হতে হয়, বাপ মার কাছে বোঝা না হতে হয়, শ্বশুর শাশুড়ির কাছে বোঝা না হতে হয়, নিজে কামাই করে এবং আরও 10 জনকে চালাতে পারেন, এমন একটা ব্যবস্থা করা লাগবে। আসলেই অধিক অধিক ধন সম্পত্তির সুখ নিয়ে যদি মনের ভিতরে প্রকৃত সুখ না থাকে, তাহলে আপনার প্রথমে ইনকাম করতে হবে। সেই ইনকাম মানুষের পাশে থাকার জন্য করতে হবে, মানুষ যেন 2 টাকা খেতে পারে, আপনি যেন 2 টাকা খেতে পারেন, এই চিন্তাভাবনা আমার প্রতিষ্ঠানগুলো করা। দেখেন, আমার বউ সর্বপ্রথম
সেলাই মেশিন হয়তো টাট করবে, এখনও টাট হয়নি, হয়তো হয়ে যাবে। আপনারা দোয়া করবেন যেন আমরা সেলাই মেশিনগুলো, আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যেমন আজিজ ডেকোরেটর, আরিফ ইলেকট্রিক, রিফাত হার্ডওয়্যার, সেলাই কারখানা, অন্য ছায়া নামে আছে। আপনারা অবশ্যই আমার এখান থেকে মাল টানবেন। যে কোনো মালের জন্য আমার কমিক নাম্বারে ফোন দেবেন। ইলেকট্রিক, হার্ডওয়্যার, ডেকোরেটর, আমরা আপনাদের কাছে মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর একটু বেলা হওয়া যাওয়ার পরে যখন সকাল আমার মহিলারা কাজে এসেছে, সে কাজে লেগেছে, তখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যিনি ব্যাগ বানাচ্ছে, বাজারের ব্যাগ বস্তা কেটে কেটে বানাচ্ছে, যে গরুর মশারি, গরু ছাগলের মহিষের মশারি বানাচ্ছে একজন, যে ব্যাগ তৈরি হচ্ছে, আপনার ডেকোরেশনের কাপড় তৈরি হচ্ছে, ডেকোরেশনের ঝালর তৈরি হচ্ছে, ডেকোরেশনের তিরফল সেলাই হচ্ছে। বৃষ্টির দিনে যে তিরফল লাগে ডেকোরেশনে, বিয়ে বাড়িতে কাপড় ডেকোরেশনের কাপড় সেলাই করা হয়, ঝালর সেলাই করা হয়, তিরফল বৃষ্টি ঠেকানোর জন্য তিরফল সেলাই করা হয়, বস্তার শট বানানো হয়, মাছ মারা সরঞ্জামাদি, পুকুরে খাদ্য দেওয়ার, ডোবা ভাষা যে খাদ্য দেন পুকুরে, সেই আমরা ঘের বানা দিয়ে থাকি। আপনারা অবশ্যই বিস্তারিত জানার জন্য আমার কমিক নাম্বারে ফোন করবেন। আর আমার কারখানাটা ভালো চললে আপনাদের জন্য দোয়া করবেন, আপনাদেরও ভালো হবে। কেন ভালো হবে? আপনার টাকা যদি আমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা লাভ করে থাকি, এখান থেকে এই গরিব মানুষগুলো 2-1 টাকা পাবে, তার হাদিয়া হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে দিতেই পারে, দিবে। যেহেতু একটা সৎ উদ্দেশ্যে আমার ভালো নিয়েতে ব্যবসা করা। আর আপনারা অবশ্যই আমার এখানে ঘুরতে বেড়াতে আসবেন, আমার প্রতিষ্ঠানগুলো দেখে যাবেন। আমিও অনেক সময় অনেকজনের প্রতিষ্ঠান ঘুরতে বেড়াতে যাই, দেখতে যাই। আমি 2, 4, 5, 7 দিনের মধ্যে দেখবেন। এখন আপনাদের দেখাতে পারছি না, আমি দেখাবো, যেদিন যাই সেদিনকে শ্যুটটাও দেখাবো, কোথায় যাই সেটা দেখাবো। যে কম্বলের যে ব্যবসা আরম্ভ করতে চাচ্ছি, আজ শুক্রবার, আমি আগামী 2-4 দিনের মধ্যে আমি কম্বলের সেই কারখানা যেখানে রুল পাওয়া যায়, সেখানে আমার বউকে সাথে করে, আমার এক দাদাকে সাথে করে আমি যাব, সেটা আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন। আমার থেকে শিক্ষণীয় বিষয় কিছু যদি পেয়ে থাকেন, যদি উপকার হয়, এটাতে আমার জীবন ধন্য। আমার কোম্পানির, আমার কারখানার, আমার আজিজ ডেকোরেটরের, আমার আরিফ ইলেকট্রিকের, হার্ডওয়্যারের যে কোনো মাল আপনারা অবশ্যই কিনবেন। এখান থেকে আমরা একটু উপকৃত হব। আমার যে 10, 20, 50টা লোক খাটায়, এরা একটু উপকৃত হবে। আর আপনাকে বুদ্ধি পরামর্শ দিয়ে যে কোনোভাবে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন। এই যে দেখেন, আমার এই বোনটাও ব্যাগ বানাচ্ছে। যখন যেটার চাপ বেশি পড়ে সেটাতে আমরা থাকি। ধান শুকানো চট হয় নেট দিয়ে। আপনার মাছ মারার যে খরা পাতে, সেই খরার পিছনে যে বেড়া দেয়, বেড়া, সেই বেড়ার নেটগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি। এই যে মশারি, ওয়ার্ডার মতো মশারি হচ্ছে, দেখেন, এই যে 10-8 মশারি, যখন যেটার অর্ডার পরে অর্ডার হয় তারা বানা রাখে। 7-6 মশারি, এই যে একটা মশারি আছে, 11-9 মশারি, যার ঘরের মাপ যেমন, যার যেমন মাপ অর্ডার পরে আমরা তার তেমনভাবে মাপ অনুযায়ী আমরা পণ্যগুলো তৈরি করে রাখি। আমার খুব ভালো লাগছে যে আমার দোকানের পণ্য মানুষ ক্রয় করে, আমাকে ফোন দেয়, আমাকে অর্ডার দেয়। আর আমার মহিলাদেরও সেই গর্ব যে তাদেরকে মানুষ মূল্যায়ন করে। আমি প্রত্যেকটা মাল গ্যারান্টি দিয়ে বেঁচে থাকি যে আমার মাল, আমার দোকানের মাল যদি চয়েস না হয়, আমার কারখানার মাল যদি চয়েস না হয়, আপনি বেকারে পড়বেন না, অবশ্যই মালগুলো আমাকে ফেরত দেবেন, আমি ফেরত নিয়ে নেব। আপনার আজ পর্যন্ত সত্যিকার কথা একটা মালও মানে ফেরত ব্যাক আসেনি। এর জন্যই আমার গর্ব, আমার কারখানার মহিলাদের গর্ব যে আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রয় করি। দেখেন কত সুন্দর ব্যাগ তৈরি হচ্ছে আমার কারখানায়। আপনারা যে কোনো আমার দোকানের মাল দিয়ে যদি একজন দোকান সাজান, ইনশাল্লাহ আর কোনো দোকানের মাল নিতে হবে না। যেমন ব্যাগ, আপনার ঝালট, আপনার চাদুয়া, আপনার তিরফল, মাছ মারার 3 লাঠি জাল, 2 লাঠি জাল, অনেক কিছু আমার এখানে পাবেন। ধান শুকানো চট, আপনার পুকুরের ডোবা ভাষা খাদ্য দেওয়ার যে ঘের, অনেক মাল আমরা তৈরি। দেখেন কত সুন্দর ব্যাগ তৈরি হচ্ছে, যেখানেও ব্যাগ তৈরি হচ্ছে। যেটা যখন চাপ পড়ে সেটা আমরা বেশি তৈরি করতে থাকি অর্ডার অনুযায়ী। আপনারা আমাদের কাছে যে কোনো পণ্যের জন্য অর্ডার দেবেন। আর বিশেষ করে আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার 2-1 আসতেছি আপনাদের মাঝে, যে কোনো কন্টেন্ট নিয়ে কন্টেন্টগুলো দেখবেন। আর বিশেষ করে সামনে কম্বলের যে কন্টেন্টগুলো তৈরি করবো সেটা দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ। এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে?
ভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে